ভারতপন্থী হিন্দু না হয়ে বাংলাদেশি হিন্দু হন। কারণ আমার যেমন অধিকার এই বাংলাদেশে রয়েছে, আপনার অধিকারও ঠিক ততটুকু আপনাদের এখানে রয়েছে। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই স্লোগানকে অনুসরণ করে তার নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 30 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর 13 নম্বর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি এবং তারেক রহমানের দেওয়া উপহার নিয়ে উপস্থিত হয়েছেন ঢাকা 15 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান। উপস্থিত সকলের মাঝে উপহার বিতরণ করেন বিএনপির এই নেতা। সবাই জানবেন এবং আমার সনাতনী ভাইরা বোনেরা, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই। আপনাদের তো মনে একজন অসুর আছে না? না, অসুরটা তো হলো খারাপটা। এই অসুরের চোখ আমাদের এই বাংলাদেশের উপরে পড়েছে, যার ফলশ্রুতিতে আমরা বিভাজন হয়ে যাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইভাবে আমরা ভাগ হয়ে যাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছি আমরা সবাই তো বাংলাদেশি। আপনার মন্দিরে হামলা হলে আপনি যেমন রুখে দাঁড়ান, আমার মসজিদে হামলা হলে আমি এইভাবে রুখে দাঁড়াই। কিন্তু বাংলাদেশের উপরে যখন হামলা হয় তখন কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই না। আপনাদের এই আজকের এই পূজার থেকে আমরা শপথ নেই যে বাংলাদেশের বিরুদ্ধে যেই অসুররা তার কুদৃষ্টি দিয়েছে, আমরা সেই অসুরকে আমরা এই পূজার মধ্য দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে আমরা গঠন করব, এটা আমাদের নীতি। আমাদের নেতা দেশটা তারেক রহমান বারবার বলেছেন সংখ্যালঘু বলে কোনো কথা নেই, সংখ্যাগুরু বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি। আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকবে, ভারতপন্থী হিন্দু না হয়ে বাংলাদেশি হিন্দু হন। কারণ আমার যেমন অধিকার এই বাংলাদেশে রয়েছে, আপনার অধিকারও ঠিক ততটুকু আপনাদের এখানে রয়েছে। আমারও ভোট একটি, আপনাদের ভোট একটি। অসুররা কিন্তু আমাদেরকে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা সেই ফাঁদা পাতে পা দিবেন না আমি বলে বিশ্বাস করি আপনাদের কাছ থেকে। যদি মনে করেন আমার মতো ক্ষুদ্র একটি মানুষ আপনাদের পাশে থাকলে আপনাদের উপকার হবে, আমাকে যেই মুহূর্তে যেই সময় ডাকবেন আমি আপনাদের পাশে সে দাঁড়াবো, কথা দিয়ে গেলাম।